আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে উত্তম আদর্শ দিয়ে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন, কলমের শপথ খেয়ে আল্লাহর হাবিবের পুত পবিত্রতার কথা বর্ণনা করেছেন। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নুনের কসম খাইলেন, কলমের কসম খাইলেন। কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয়, ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ রাব্বুল আলামিন কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয় তাহার কসম খাইলেন। কলম দ্বারা মানুষ দুনিয়ার বুকে সম্মানিত হয়, মর্যাদাবান হয়। সেই কলমের শপথ খেয়ে, সেই কলমের কসম খেয়ে আল্লাহর হাবিবের পুত পবিত্রতার কথা বর্ণনা করেছেন, আল্লাহর নবীর শান মান কথা বর্ণনা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। কোন মুফাসসিরগণ লেখেন, এই কলম দুনিয়ার কোনো কলম নয়। এই কলম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগে, পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করলেন, কলম বানাইলেন। যেই কলমটা কথা বলতে পারতেন, যেই কলমটা কথা বলেছিলেন, এই যেমন তেমন কোনো কলম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। দুনিয়া সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। যেই কলমটা কথা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উকতুবুল কলম, হে কলম তুমি লেখো। কলম বলল, আল্লাহ কি লিখবো জানি না। তখন কলমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কলম তুমি কুল কায়নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর তাকদীর লেখা শুরু করো। আসমানের তাকদীর লেখো, জমিনের তাকদীর লেখো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু তাকদীর লেখা শুরু করো। সব কিছু তাকদীর লেখা কলম শুরু করলেন। সব কিছু তাকদীর লেখা শেষ, কলমের কালিও শেষ। এমনকি যেই কলম দ্বারা লাউহে মাহফুজে সংরক্ষিত যেই কোরআন, সেই কোরআন যেই কলম দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে, সেই কলমের কসম খাইয়ে, সেই কলমের শপথ খেয়ে আল্লাহর হাবিবের সম্মান বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের পুত পবিত্রতার কথা বর্ণনা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সূরাতুল আহজাবের ৫৬ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ এবং আমি আল্লাহ পাকের যত ফেরেশতা, নিশ্চয় আমি আল্লাহ এবং আমি আল্লাহ পাকের যত ফেরেশতা, সকল ফেরেশতা মিলে ইউসাল্লুনা আলান নবী, সকল ফেরেশতা মিলে ইউসাল্লুনা আলান নবী, সকল নবীদের উপরে দুরূদ আদায় করি। সুবহানাল্লাহ। কে দুরূদ আদায় করে বলেন? স্বয়ং আল্লাহ তাআলাই আমার রাসূলের প্রতি কি বলে? দুরূদ আদায় করে। কাজেই যদি কোনো বান্দা আমার নবীর প্রতি দুরূদ আদায় না করে, আমার নবীর ৪ আনা রোজায় আসে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ আমার নবীর জন্য একাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই সকল ফেরেশতারা আমার রাসূলের প্রতি দুরূদ আদায় করে।
এ ফেরেশতার সংখ্যা কারোর জানা নাই। আল্লাহ রব্বুল আলামিন কত কোটি কোটি ফেরেশতা দুনিয়ার বুকে নাজিল করেছেন, এ ফেরেশতার সংখ্যা কারোর জানা আছে? কারোর জানা নাই। আল্লাহ তাআলা কত কোটি কোটি ফেরেশতা নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ, আর ওই বাইতুল্লাহর উপরে আল্লাহ রব্বুল আলামিন আর একটা ঘর বানাইলেন, তার নাম হলো বাইতুল মামুর। তার নাম কি? বাইতুল মামুর। দুনিয়ার জমিনে যে ঘরটা আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন বাইতুল্লাহ, বান্দা বান্দিরা তাওয়াফ করে। যদি কোনো বান্দা চায় 2 বার 5 বার 10 বার 20 বার 50 বার তাওয়াফ করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আসমানের উপরে আল্লাহ রব্বুল আলামিন যে ঘরটা বানাইলেন বাইতুল মামুর, ফেরেশতারা তাওয়াফ করে। যদি কোনো ফেরেশতা ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তাওয়াফ করে, যদি কোনো ফেরেশতা একবার তাওয়াফ করে, ওই ফেরেশতার কিয়ামতের আগ পর্যন্ত তাওয়াফ করার আর কোনো সুযোগ মিলবে না। আল্লাহ এত কোটি কোটি ফেরেশতা দুনিয়ার বুকে নাজিল করেছেন, সকল ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ আদায় করে। কাজেই যদি কোনো বান্দা আমার নবীর প্রতি দরুদ আদায় না করে, আমার নবীর চারা আনাও যাই আসে না। কথা বলেন ঠিক কিনা? এ 100 লক্ষ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা আমার রাসূলের প্রতি দরুদ আদায় করেছে, আমার রাসূলের সুন্নাতকে মেনেছে, তারাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বরং আমি আপনি যদি আমার রাসূলের প্রতি দরুদ আদায় না করি, আমার নবীর সুন্নাত অনুযায়ী না চলি, বরং আমার আপনার জন্য জাহান্নামের রাস্তা সোজা হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করিলে নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খায়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খায়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? এ নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন দুরূদ পড়ে, এটা ছোট নাকি বড়? এ বহুত বড় ব্যাপার। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন কেউ নাই যাকে আল্লাহ রব্বুল আলামিন অনুমতি সাপেক্ষে বিদায় করেছেন। এমন কেউ কি আছে? এ চেয়ারম্যান সাহেবকে বলছে, ও চেয়ারম্যান সাহেব, তোমাকে দুনিয়ার জমিন থেকে তুমি এখনই বিদায় করবা, তুমি যাবা নাকি থাকবা? এরকম কাউকে বলছে? এমপি সাহেবকে বলছে? এই কোন নেতাকে বলছে? না না, আমার আপনার হাবিবকে, আল্লাহর রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি যাও যাও, আমার হাবিবকে গিয়া বলো আসমানের মালিক আল্লাহ আপনার সাক্ষাৎ চাই। আপনি যাবেন নাকি থাকবেন? তখন আল্লাহর রাসূল বললেন, হো জিবরাইল,
ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমিও মরব, সবাই মরবে, এ ব্যাপারে আমার কোনো সমস্যা নাই। কিন্তু তুমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করো আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কি ফয়সালা করেছেন। কেমন ধরা নবী মৃত্যুর আগ মুহূর্তেও উম্মাতের জন্য পাগল, উম্মাতের কথা বলে নাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমো খাবো, ওই কপালে চুমো খাবো, তোমার সোয়া লাগবে গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমো খাবো, ওই কপালে চুমো খাবো, তোমার সোয়া লাগবে গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দূর মদিনা কত দূরে, আরব সাগরের তীরে, ওই মদিনা কত দূরে, আরব সাগরের তীরে। ওই মদিনার সোনার ঘরে, ওই মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার সোয়া লাগবে গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কেমন দয়া নবী মৃত্যুর আগ মুহূর্তেও উম্মাতের কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলকে কেমন ভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর রাসূলের এক সাহাবী, আল্লাহর রাসূলের এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, বললেন মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? বারবার খালি জিজ্ঞাসা করে। তখন আল্লাহর রাসূল ডাক দেয়া বললে, হে সাহাবা, তুমি বারবার কেন কিয়ামতের কথা জিজ্ঞাসা করো? তুমি কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছো? বারবার তুমি কেন কিয়ামতের কথা বলো? তুমি কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন সাহাবা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তেমন কোনো আমল নাই, আমার আমল আখলাক তেমন কিছু করতে পারি নাই। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, তুমি কেন বারবার কিয়ামতের কথা জিজ্ঞাসা করো? তখন ওই সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের মধ্যে বড় একটা জিনিস আছে, আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে একটা বড় জিনিস আছে। আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। দুনিয়ার জমিনে আমল তো আমি আবু বকরের মতো করতে পারি নাই, ওমরের মতো করতে পারি নাই, উসমানের মতো করতে পারি নাই, আলীর মতো করতে পারি নাই, কিন্তু আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আছে। সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়া বললেন, ইন্নাকা মা'মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবে তার সঙ্গেই তুমি জান্নাতে থাকবে। এখন বলেন তো আমাদের মহব্বত কার সঙ্গে? এ দুনিয়ার কোনো ব্যক্তির সঙ্গে, এ দুনিয়ার কোনো নেতার সঙ্গে, কোন সরকারের সঙ্গে? এ মুসলমান মহব্বত করবে তো একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে। কথা বলেন ঠিক না? আল্লাহ এবং রাসূলের মহব্বত প্রকাশের জন্য যদি ময়দানে লড়াই করে শাহাদাত বরণ করা লাগে, তারপর আল্লাহ এবং তার রাসূলের মহব্বত প্রকাশের জন্য শাহাদাত বরণ করতে মুসলমান রাজি আছে না নাই? রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, রাসূলের শত্রুরা, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, ভজত কণ্ঠে আওয়াজ তোলো, একই সুরে একই তালে দাও না সোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ভণ্ড বাউলদের ঠাঁই নাই, বাউলদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে চাঁদাবাদীদের ঠাঁই নাই, চাঁদাবাজের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সবে বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, একই সুরে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদি ওই দালালের শয়তানি। খতমে নবুয়তকে ওরা কেন মানে না, কখনো মুসলমান ওরা হতে পারে না, কথা বলে ঠিক কিনা? খতমে নবুয়তকে ওরা কেন মানে না, কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখাই তামাশা, মুসলিম জামাতের নামে দেখাই তামাশা, ওরা হলো ইমান হারা বেঈমানের সামসা। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদি ওই দালালের শয়তানি। আল্লাহর রাসূলের এক সাহাবী আল্লাহর রাসূলকে এত মোহাব্বত করেছেন, ভালোবাসতেন। ইমান কাকে বলে? ইমান কাকে বলে? ইমান হলো অন্তরের জিনিস। এই অন্তরের মধ্যে এমনভাবে আল্লাহর রাসূলকে গাইতা নিছে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের এক সাহাবী। আল্লাহর রাসূল এক মজলিসের পাশে যাইতেছেন, দেখে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক লোকদেরকে নিয়ে হাসি মজা করতেছে। সাহাবা একরাম সত্য দিয়ে হাসি মজা করতেন, মিথ্যা দিয়া না। হাসি মজা করতেছে। আল্লাহর রাসূল উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলাকে একটা আস্তে করে আঘাত দিছে। তখন উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে পিঠের মধ্যে আঘাত দিছেন, ও আমি ব্যথা পাইলাম, আঘাতের পরিবর্তে আমি আঘাত প্রতিশোধ নিতে যাই। তখন আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, ও উসাইদ বিন হুযাইর, নে নে তুই আমাকে আঘাতের পরিবর্তে আঘাত দে, তবুও তুই আমি রাসূলের প্রতি তুই রাজি এবং খুশি থাকিস। আল্লাহর রাসূলের অন্য অন্য সাহাবারা ডাক দিয়া বলে, হে উসাইদ বিন হুযাইর, তুমি কি বেয়াদবি করতেছো? আল্লাহর রাসূল তোমাকে একটা আঘাত দিছে, তুমি না বরকত হিসেবে নিবা, তুমি কেন আল্লাহর রাসূলের আঘাতের পরিবর্তে আঘাত প্রতিশোধ নিতে চাও? তখন বললেন, না না, আমি আঘাতের পরিবর্তে আঘাত করতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, হে উসাইদ বিন হুযাইর, নে নে তুই আমাকে আঘাত কর। আল্লাহর রাসূলকে এমনভাবে আঘাত করবে, উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ভাব নিছে। তখন আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে খালি শরীরের মধ্যে আপনি আঘাত করেছেন, আপনার শরীরে তো পোশাক দেখা যায়। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে পোশাক দেখা যায়। আল্লাহর রাসূল এর চাদর মুবারক আল্লাহর রাসূল কইরা দিয়া বলতেছে, উসাইদ বিন হুযাইর, নে নে তুই আমাকে আঘাত কর। আল্লাহর রাসূলকে এমনভাবে আঘাত করবে, এমন একটা ভাব নিছে। কোথায় আঘাত? কিসের আঘাত? আল্লাহর রাসূলকে জড়া ধইরা আল্লাহর রাসূলের মোহরে নবুয়তের মধ্যে চুমা খায়া বসে আছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলল, ও উসাইদ বিন হুযাইর, কি করলি? তখন উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমল আখলাক তো কিছুই করতে পারি নাই। আল্লাহর দরবারে কি আমল পেশ করব তেমন কোনো আমল নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও উসাইদ বিন হুজাইর কি আমল নিয়ে আসছো, আল্লাহর কাছে দেওয়ার মতো তেমন কোনো আমল নাই। কিন্তু আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি বলবো আল্লাহ আমি আমল আখলাক তেমন কিছু করতে পারি নাই, কিন্তু এই ঠোঁট দিয়া আপনার হাবিবের মহুয়ারে নবুয়তের মধ্যে চুমা খেয়েছি। এই ঠোঁটের ওসিলাই তুমি আমাকে তোমার হাবিবের সঙ্গে জান্নাত দিয়া দিও। সাহাবা একরাম কিসের মাধ্যমে জান্নাতে যাইতে চাই? রাসূলকে ভালোবেসে মোহাব্বত প্রকাশ করে জান্নাতে যাইতে চাই। আমরাও কি জান্নাতে যাইতে চাই? আল্লাহর রাসূলের মক্কার মাদ্রাসা ছিল দারুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আর আসায়া সুফা একটা মাদ্রাসা ছিল মদিনার মাদ্রাসা। মক্কার মাদ্রাসার প্রথম ছাত্র হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মদিনার মাদ্রাসার প্রথম ছাত্র আবু হুরায়রা, যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে উনি এরকমভাবে বেহুশ হয়ে যাইতেন। সবাই বলতো আবু হুরায়রার মৃগে রোগ হয়েছে। না, তিনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন, তারপরে রসুলের দরবার সারতেন না। এই হাদিসের এমন পাগল ছিলেন, এলেমের পাগল ছিলেন। আমাদেরও মাদ্রাসার দরকার আছে না নাই? কাদের কাছে দরকার আছে? লিল্লাহি তাকবীর। দরকার আছে তো সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমাদের বাংলাদেশেও যেন এরকমভাবে দিনী প্রতিষ্ঠান যেন কায়েম করতে পারি সেই তৌফিক দান করেন। যেই জায়গা থেকে হক্কানি রব্বানি হাফেজ আলেম শাইখুল হাদিস হাফেজ কোরআন তারা যেন দিনের প্রসার করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। প্রথম মাদ্রাসা, মক্কার মাদ্রাসার প্রথম ছাত্রের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মদিনার মাদ্রাসার প্রথম ছাত্র আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে ইলমের জন্য পড়ে থাকতেন। দিনের কোনো কিছুকে এমনভাবে মনে করতেন না, দুনিয়ার কোনো হাজত থাকলেও তিনি বাড়িতে যাইতেন না যে আমার দর্শে রাসূল একটা হাদিস বলবে, ওই হাদিসটা আমি আবু হুরায়রা দেখতে পারবো না। এমনভাবে ইলমকে মহব্বত করতেন, দিনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। হে সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করতেন, দিনকে কত ভালোবাসতেন। আল্লাহর রাসূল যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, মসজিদে নববীর মধ্যে উনি জামাতের নামাজের ইমামতি করতে পারেন না। ওনার অনুপস্থিতিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের নামাজের ইমামতি করেন। একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মজলিসের পাশে যাইতেছেন। দেখে কিছু সংখ্যক আনসার সাহাবীদের মজলিস, তারা কান্না করতেছে, কান্নার আওয়াজ। তখন ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেন কাঁদতেছো? তোমাদের কান্না করার কারণ কি? তখন সাহাবা ডাক দিয়া বলে, ও ভাই সিদ্দিক আকবর, আমরা দুনিয়ার কোনো কিছুর জন্য কাঁদতেছি না, আমরা দুনিয়ার কোনো হাজতের জন্য কাঁদতেছি না, আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের কথা স্মরণ করে কাঁদতেছি। আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম তরবিয়াতের কথা স্মরণ করে কাঁদতেছি। সাহাবায়ে কেরাম দিনকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। জান দিয়ে, মাল দিয়ে তারা সর্বসময় দিনের জন্য জান কুরবানি করতে, মাল কুরবানি করতে রাজি ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মালের বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়েছি, আমি তার জান মাল কিনে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জান মাল আমরা আল্লাহ তাআলার রাস্তায় দিতে চাই তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রসুলের এক সাহাবি 16 বছরের যুবক জাইদ বিন হাবিব আজিজ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আজিজ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 বছরের যুবক। এমনভাবে রসুলের মহব্বত অন্তরের মধ্যে লালন করছে, এমনভাবে অন্তরের মধ্যে লালন করছে যে মিথ্যা নবুয়াতের দাবিদার করেছিলেন মুসাইলামাতুল কাজ্জাব। নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহ নবীর সময় ওই মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর রাসূলের কাছে একটা চিঠি লিখছে যে আপনি শেষ নবী না, আমি নবী। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল চিঠির উল্টা পাশে লিখে দিয়েছে, হে মুসাইলামাতুল কাজ্জাব,
আল্লাহর প্রেরিত রাসূল হলো আমি, তুমি হলো কাজ্জাব। এটা লিখে আজিজ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিছে। আজিজ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যখন হাজির হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাকে বন্দি করেছে। তাকে বলতেছে, তুমি সাক্ষ্য দাও, যেহেতু তুমি রসুলের দরবার থেকে আসছো, তুমি সাক্ষ্য দাও রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আমি শেষ নবী, নাউজুবিল্লাহ। তখন মুসাইলামাতুল কাজ্জাবকে আজিজ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরের যুবক ডাক দেয়া বলতেছে, হে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি ভণ্ড, প্রতারক, তুমি গাদ্দার, তুমি কাজ্জাব। আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুসাইলামাতুল কাজ্জাব জল্লাদকে ডাক দেয়া বলে, হে জল্লাদ, যা যা ওই আজিজ বিন হাবিবের একটা হাত কাইটা ফেলা। তখন একটা হাত কাইটা দিছে। বলতেছে, হে আজিজ বিন হাবিব, আবার বলো, আমি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না? বল, না না, তুমি হলে কাজ্জাব, তুমি হলে গাদ্দার। আবার বলতেছে, তুমি আর একটা হাত কাইটা দাও। আর একটা হাত কাইটা ফেলাই দিছে। আবার সাক্ষ্য নিচ্ছে। বলো, না, আর বলো, এখনো সময় আছে, বলো আমাকে নবী বিলে মানো। না না, তুমি হলে কাজ্জাব, তুমি হলে গাদ্দার। আল্লাহর রসুলকে সব সময় শিখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আল্লাহর রসুলকে টুকরা টুকরা করে ফেলছে। আজিজ বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন তেমন মা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলহামদুলিল্লাহ, সন্তান শহীদ হয়েছে। আর মা কি বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার সন্তান আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য কুরবানি হয়েছে, শহীদ হয়েছে। এরকম আজিজ বিন হাবিব যদি আমার 100টা আজিজ বিন হাবিব হয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য, আমি সব কটা সন্তানকে ওই আজিজ বিন হাবিবকে দ্বীনের জন্য কুরবানি করে দিলাম। কেমন মা আর কেমন সন্তান! আল্লাহ রাসূল এমনভাবে মহাব্বত করেছেন রাসূলকে। সাহাবা একরাম রাসূলকে মহাব্বত করেছেন, ভালোবাসতেন। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আমাদের কি ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলছে, আমি থাকবো না, কিন্তু আমার উলামা একরাম থাকবে, আমার তালেবে ইলমরা থাকবে, তাদেরকে তোমরা ভালোবাসো, তাদেরকে তোমরা সহযোগিতা করো, তাদেরকে তোমরা মহাব্বত করো, তাহলে আমি হাবিবকেই মহাব্বত করা হবে। আল্লাহর রাসূলের মাদ্রাসা আসায়া সুফার প্রথম ছাত্র আবু হুরাইরা, আদারে মিরকা আরকাম, মনে আছে তো? মক্কার মাদ্রাসার প্রথম ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মদিনার মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ইলম শিখার জন্য এমন মুজাহাদা করেছে, এমন কষ্ট করেছে, তারপরে আল্লাহর রাসূলের দরবার ছাড়ে নাই, কষ্ট করেছে। আল্লাহ আমাদের কত দিছে, ধন দিছে, সম্পদ দিছে। আল্লাহ বলছে, এই সম্পদ আমি আল্লাহ তাআলা দিছি। যার এমন এমন মানুষ আছে সমাজের মধ্যে যারা দিনের জন্য অনেক কষ্ট করে। হে মুসলমান, তোমরা তাদেরকে সহযোগিতা করো, তাদেরকে সহযোগিতা করো। তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি বস্তুহীন ছিলাম, আমি এরকমভাবে অভাবগ্রস্তর মধ্যে ছিলাম। কিসের জন্য বলবে বরং তিনি আল্লাহ তাআলা তো অভাবগ্রস্ত না, আল্লাহ তা গনিয়ুন হামিদ। আল্লাহ সব থেকে গনি অর্থাৎ ধনী, আর ফকির হলো আমরা। কথা বলেন ঠিক কিনা? বলে আমার অমুক বান্দা অভাবের মধ্যে ছিল, অভাবগ্রস্ত অবস্থায় ছিল, সে এরকমভাবে বস্তুহীন অবস্থায় ছিল। শীতের দিনে উত্তরবঙ্গে আমরা মাহফিল করতে যাই, আহারে কত কষ্ট। ওই কুড়িগ্রাম, নাগরশরী, চিলমারি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এইসব দিক কত শীত পড়ে জানেন নাকি? উত্তরবঙ্গে শীতের জ্বালায় টিকা যায় না, এত শীত। কত মানুষ আছে টাকার জন্য একটা বস্তু কিনতে পারে না। মুসলমান, তোমার আমার মতো এমন সমাজের মধ্যে অনেক অর্থবিত্ত আছে, কিন্তু টাকা নাই, পয়সা নাই, এই জন্য তারা বস্তুহীন অবস্থায় চলাফেরা করতেছে। দিনের জন্য কত কষ্ট করতেছে, কষ্ট সহ্য করতেছে, তারপর দিনের কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক সমাজে আছে না নাই?
কত তালবেলেমরা আছে খানার টাকা দিতে পারে না, নিজে চলতে পারে না, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা তার আলেম হতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা সহযোগিতা করবো তো ইনশাল্লাহ।